বহিন। তো কয়েছে কি বহিনের মুরগি ধরে দিলে কি হবে, একটা মুরগির বাচ্চা ধরে ফকিনীটাকে দিয়ে দিয়েছে, জানলি যা সাদকা করে দিয়েছে, যে যা দান করেছে। তাবু কোচা হান মার মুরগি হান মারকে না কেউ দান কেন করলে, ওর মঙ্গ চোর, ইউসুফ চোর। তো ও দান করলে একটা জীব চাইলে তো জীব ধরে দিয়ে দিলে, তো ওই কথাটা কইতে হবে। হ্যাঁ, তো এবার কি করেছে জানেন, যে এরা যখন বলছে যে চোর, ইউসুফ বললো কে ধর, ঢোকাবে ঢোকা ঢোকা ঢোকা, বেনিয়ামিনকে ধরে নিলাম। বেনিয়ামিনকে ধরে নিয়ে লোকাবে ঢোকে দিল, উঠিয়ে নিয়ে চলে গেল। বললে এটা হলো তোমার বাবার কানন, তোমাদের বাপের কানন, কিরানের কানন, যে কোন মানুষ যদি মাল সহ ধরা পড়ে যায় তাহলে ওকে আর গোলাম হয়ে ওকে থেকে যেতে হবে। তো আর গোলাম হয়ে থেকে যেতে হবে, মাল সহ ধরা পড়ে যে তোমার বাবার কানন তোমরা বলেছ, আমরা উঠিয়ে নিয়ে চলে গেলাম, আমাদের গোলাম হয়ে বেনিয়ামিন থেকে যাবে, নিয়ে চলো। একে উঠিয়ে নিয়ে চলে গেল। এরা 10 ভাই মাঠের মধ্যে বসে আছে, এখন কি করা যায়? বাবার কাছ থেকে কোন রকম করে ছুটি করে নিয়ে আসা গেছে। বাবাকে কি জবাব দেবে একবার? ইউসুফকে নিয়েছে, ইউসুফ মরে গেছে। বাপকে বলেছি কত কেনাকাটা, বাপ সাবুর করতে পারে না, কাঁদছে, আজ পর্যন্ত কাঁদছে, ইউসুফের জন্য কাঁদতে আছে। আর আজ যে বলবো বেনিয়ামিন চুরি করে ধরা পড়া, বেনিয়ামিনও বন্দী হয়ে গেছে, বাবাকে কি মুখ লাগিয়ে কি কথা বলবো? বাবা তো আর বাঁচবে না, বাবা হার্ট পেলে মারা যাবে, বাবা কেন মরে যাবে, কি করা যাবে? এরা 10 ভাই মাঠের মধ্যে তখন বুদ্ধি করছে কি করবি। আর ভাই গেলা বলছে চলো বড় ভাই, মায়ের করে কাজিয়া করে ছুটে গেলে চলো, মিশরের জীবন আসবো না, চলো। তো যে লড়া পারবি, প্রধানমন্ত্রীর সাথে লড়া পারবি? ইহুদা কইচারে 2-400 লোক তো আমি একদম ফাড়ফাড়িয়ে দেবো মেরে রে। সামাউন কইছে আমি তো দেখে নেবো 2-250 লোক একলা হুড়িয়ে ফেলে দেবো সবকে। ওই দেশের লোকের শক্তি খুব যে ভাই, বুঝলেন? এখনো বাঁশের গিরাতে যদি কিল মারে তো গিরা ফাটিয়ে দেবে, নারিকেলে কিল মারে তো নারিকেল ফাটিয়ে দেবে। আপনি রেগে আছেন নাকি? খুবই মন দিয়ে শুনছি, আপনার মন দিয়ে শুনছেন, বলতে বলেন তো আমি একদিকে টুকু টুকু বলতে না। আলহামদুলিল্লাহ ভালো, না না ঠিক ঠিক ভালো। এবার ওই দেশের লোক ভাই শক্তিশালী লোক, খুবই শক্তিশালী, ওদের যদি নারিকেলে কিল মারে তো নারিকেলে ছাতু করে দেবে। এখনো ওই দেশের লোক শক্তিশালী, মিশরের লোক খুব শক্তিশালী, বুঝলেন? আল্লাহ ওরাকে, ওই দেশের লোককে আল্লাহ শক্তিশালী বানাইছে ওই দেশে। তো এত সুন্দর শক্তিশালী লোক। এবার তখন এরা বলছে চল লড়বো। এরা যায় লড়া গেল, ইউসুফ বেনিয়ামিনকে কাইড়া ছুটিয়ে নিয়ে চলে যাবে, এরকম বুদ্ধি করল। এই বুদ্ধি প্ল্যান যখন করলো যে ছুটিয়া কেড়ে নিয়ে চলে যাব, এই প্ল্যান যখন করলো রে ভাই, এইবার তখন কি করলো? এইবার যখন কি করলাম, ইউসুফ মানে সিংহাসনে বসে আছে, ইহুদা যায় একবারে রয়ে গেছে এমন হইয়া, একবারে শরীরের ডোঙ্গালা সব কাটা কাটা খাড়িয়ে গেছে, এমন হয়ে রয়ে গেছে, মোচকে ফরকেছে, যে মনে হয় সিংহাসনটাকে ধরবে আর উল্টা ফেলে দেবে, এমন হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের একটা বেটা ছিল, ছোট্ট ডামাটা। ইউসুফ আলাইহিস সালামের বেটাকে ইশারা করলো তুই হাঁটতে হাঁটতে যা। আর হাঁটতে হাঁটতে যায়, ওই ইউসুফের লোকটার পিছা দিকে যায়, খালি পিঠের উপরে হাত ঠেকিয়ে দিবি। ওর বেটাটা খেলতে খেলতে হাঁটতে হাঁটতে যায়, ওর পিঠে খালি হাত ঠেকিয়ে দিয়েছে। ওদের বংশের মানে ওদের বংশের একটা মজেজা ছিল, আল্লাহ একটা মজেজা দান করেছিল। কোন লোক যদি রেগে যায়, ওর পিঠে যদি খালি হাত ঠেকিয়ে দেয়, টাচ করে দেয়, ওর রাগ শেষ হয়ে যাবে। যেমন ওর পিঠে ছেলেটা হাত দিয়েছে, চলে গেছে, দেখছে তো রাগ পড়ে আলো, চুলটুলগুলা সব বসে গেল, রাগ উঠে রাগ শেষ। তোর ভাই গালাকে কইছে তোরা, আমি ফার্স্টে কইছি যেখানে ইউসুফ আছে, তোরা বুঝবি না কথাটা, আর এটা বংশের কথা, এটা গুপ্ত কথা, কে মিশরের লোক কে জানবে? আমাদের বাড়ি কেনান, এর বাড়ি মিশর, এরা এই কথাটা খবরটা কেন করে জানলে? আর তোরা কইছি যে ইউসুফ আছে, তো তোরা মানবি না। এই কাজটা কে করলে? কত রাগ আর রাগ উঠাইনো, আর রাগটাকে শেষ করে দিলে।
তোমার ভাইরা কোথায়? বড় ভাই তুমি ছাড়ো ওগুলা কথা, তুমি মানে কখন ইউসুফ মরে গেছে, ইউসুফ বেঁচে আছে দুনিয়াতে। হ্যাঁ, ইউসুফের কথা, খালি ইউসুফ মরে গেছে কখনো। তখন ফের দাঁতকে কিড়মিড় করে রাগ উঠালছে একেবারে। হ্যাঁ, ফের রাগ উঠালছে। ফের ছোট ছেলে তো বুঝতে পারে না, আর ওরা কিন্তু ওরা তো মারবে, ওরা কি আর রাগ কারোর কত হাত ঠেকাবে? 10 ভাই তো রাগ উঠেছে, মারবে সাথে লড়বো, তো রাগ উঠেছে। ফের ছেলেটা যেমন বড় ভাই বেশি খাতার না, খুব শক্তিশালী ইহুদা, ওর পিঠে যেমন ঠেকাছে ফের রাগছে। এরকম কেন হয়েছে রে? এইবারে ইউসুফ আলাইহিস সালাম আইসা ওরকে সামনে যেমন খাড়া হলো, ওরকে রাগ শেষ। পুলিশকে অর্ডার করলো সবটিকে ধর্পণ কর, বান সবটিকে। এরা 9 ভাইকে বললো যে তোরা বাড়ি যাবি না লোকাবে ঢোকাবো, সবটিকে জেল খাটাবো, জেলে ভরবো। কি কোনটা করছিস? তো 2-এর 1 বল। এরা বলছে না ভাই ছেড়ে দাও, আমরা আর মায়ের করবো না, বাড়ি চলে যাবো। ঠিক বেনিয়ামিন চুরি করেছে, সাজা পেয়ে বুঝতে দেখো, চলে বলে জাহাজ। এরা 10 ভাই বাড়ি চলে গেল। এরা সামান নিয়ে আনাজ নিয়ে 10 ভাই বাড়ি চলে গেল, বেনিয়ামিন বন্দি থেকে গেল। আর এরা 10 ভাই যখন বাড়ি চলে গেল, বাড়ি যেমন চলে যাওয়া, ইয়াকুব আলাইহিস সালাম বলল, এরা বেটা তোমরা তো বাড়ি আসলে, আমার বেনিয়ামিন কোথায় রে বাবা? এরা 10 ভাই কথা বলে না, 10 ভাই খালি মুখ দেখা দেখি করছে। এ ভাই দেখছে ওই ভাইয়ের মুখের দিক, ওই ভাই দেখছি আর মুখের দিক, খালি মুখ দেখা দেখি করছে। 10 ভাই মানে কিছু বলে না। ইয়াকুব আলাইহিস সালাম বলল, বেটারা আমার বেনিয়ামিন কোথায় বাবা? তোমরা বলো আমার বেনিয়ামিনকে কোথায় রেখে আসলে? কই আমার বেনিয়ামিন, আমাকে দাও। এরা ভাই দিনালা বলল, আব্বা দুঃখের কথা কি বলবা জি আব্বা, আপনার বেটা বেনিয়ামিন ওই আজিজ মিশরের, ওই মিশরের বাদশা পানির কাটরা চুরি করেছিল আব্বা, একটা পানির গিলাস চুরি করেছিল, মাংস ধরা পড়েছে। ওই দেশের বাদশা আজিজ মিশর ওই ছেলেকে বন্দি করে রেখে নিয়েছে, বলেছে আমার গোলাম করে রাখবো, আর বন্দি করে নিয়েছে আব্বা। তখন ওকে কোন রকম করে ছুটি আনতে পারলাম না, আমরা রেখে 10 ভাই চলে আসলাম। বেনিয়ামিনকে ধরে গ্রেফতার করে নিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এমন জোরে একটা হেঁচি উঠল রে ভাই, এমন জোরে একটা দুঃখের হেঁচি, এমন জোরে একটা হেঁচি উঠলো যে এই কালো মণিটা উল্টে ভিতরে ঢুকে গেল, আর সাদা মণি বাড়িয়ে গেল। এটা দুঃখ হয় কি না হয়? ইউসুফকে একবার লিয়ে বলছে বাঘে খেয়ে এলেছে, দিয়ে ওর খবর নেই, কাঁদছে সারা দিন রাত, সবসময় 24 ঘন্টা কাঁদছে। আর এটা বেটাকে নিয়ে যা কইছে, ইয়াকে চুরি করেছিল, ধরা পড়ে ওকে রেখে চলে এসেছিল। এটা দুঃখের কথা কিনা? হয়তো ফের মেরে ফেলেছে। তখন এমন জোর হেঁচি উঠালো, এত জোর একটা দুঃখের হাঁচি যে হেঁচি যে একবারে কালো মণি ভিতরে ঢুকে সাদা মণি বাইরে গেল। এবার এরা 10 ভাই কি করবে? বললে আব্বা আপনি কাঁদিয়েন না আব্বা, আপনি কাঁদিয়েন না যে আব্বা, আপনি কান্নাকাটা করিয়েন না আব্বা। ইয়াকুব আলাইহিস সালাম বলল, বাবারা এরে বাবা তোমরা একটা কাজ করো বাবা, তোমরা 10 ভাই আবার মিশরে ফিরে যাও বাবা। মিশরের বাদশা হলো দয়ালু, মিশরের বাদশা মিশরের বাদশা হলো খুব দয়াবান, মিশরের বাদশা হলো খুব দয়ালু। তোমরা যাও আমার বেনিয়ামিনকে কোন রকম করে ছুটিয়ে নিয়ে এসো, বুঝিয়ে বাজিয়ে আমার বেনিয়ামিনকে এনে দাও বাবা, না এনে দিলে আমি দুনিয়াতে আর বাঁচব না রে।
এরা 10 ভাই বলল, আব্বা আমরা অনেক বুদ্ধি করেছি যে আব্বা, অনেক ব্যাঘাতটা করেছি, মিনতি করেছি, লড়াই করেছি, মারপিট করেছি, তবুও থামতে পারি না। কোন বুদ্ধি করে বিনিয়ামিনের কাছে ছুটাতে পারি না আব্বা। তো আপনি একটা কাজ করেন, একটা চিঠি লিখে দেন, চিঠিটা নিয়ে যায় আব্বা। আর চিঠিটা লিখে নিয়ে যায়, চিঠিটা আমার মানে কি করব, চিঠিটা লিখে দেন, চিঠিটা নিয়ে যায় আজিজ মিশরকে দিয়ে দেব। চিঠি আপনার চিঠি পেলে হয়তো বাদশাহ, দয়ালু বাদশাহ হয়তো আপনার ছেলেটাকে ছেড়ে দিতে পারে আব্বা, না হলে আমরা এমনি যেতে পারবো না, কোনো বুদ্ধি করা ছুটাতে পারবো না আব্বা। ইয়াকুব আলাইহিস সালাম তখন একটা চিঠি লিখে দিল রে ভাই, একটা চিঠি লেখা ওদের হাতে দিল, তোমরা 10 ভাই নিয়ে চলে যাও, আর 10 ভাই নিয়ে যে তোমরা যাও আজিজ মিশরের হাতে দিয়ে দিবে, আজিজ মিশর পেলে ছেড়ে দিবে, যাও তোমরা নিয়ে যাও। এবার চিঠি নিয়ে এরা 10 ভাই চলে গেল আজিজ মিশরের কাছে। আর আজিজ মিশরের কাছে যেমন চলে গেল, আজিজ মিশর তখন করলো কি রে ভাই, যখন ইউসুফ আলাইহিস সালাম বাবার চিঠিটা পেল, তো বাবার চিঠিটা যেমন হাতে পেয়েছে, চিঠিটা দেখা, চিঠিটা যেমন বাবার হাতে পেয়েছে, খুবই ইজ্জত সহকারে চিঠিটা গ্রহণ করলো, ধরলো ইউসুফ আলাইহিস সালাম। আর চিঠিটা নিয়ে চলে গেল, আর ঘরের মধ্যে চিঠিটা পড়তে লাগলো। আর চিঠি পড়তে পড়তে ইউসুফ আলাইহিস সালাম লাগলো কাঁদতে, কাঁদতে কাঁদতে ফফিয়ে ফফিয়ে কাঁদতে লাগলো ভাই। আর ফফিয়ে ফফিয়ে অনেকক্ষণ ধরে চিঠি পড়লো আর কাঁদলো রে ভাই। টাইম কত হলো দেখেন, 11:15 হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে আর কি। যাক আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভাই, শুনেন, আজকে শুনেন কথাটা, আমার কথা শুনেন, খালি ওই মুরব্বি মুরব্বি করিয়েন না। আজ খাইয়া উঠে চড়ে লেছি, পেটের ব্যথা সহ্য হয় না, বুঝতে পারছেন? কিন্তু আপনার মুখ দেখে মানে আমি কিছু বলি না, উচ্ছ্বাস করি না, কল্লা কল্লি করি না, মানে বলে যাচ্ছি তো পেটে লাগছে খুব। আর খাইয়া উঠে চড়ে লেছি মানে না, একটু আগে আধ ঘন্টা আগে খেলে যেতে হবে। আর খাইয়া হাত মুছতে মুছতে সেই স্টেজে চড়েছি। জিজ্ঞাসা করেন মাওলানাকে, পেটে লাগছে খুব, বুঝতে পারলেন? তো ঠিক আছে ভাই, 1-1.5 ঘন্টা আরো লাগবে, শেষ হবে না, তো কখন হবে শেষ করে দিচ্ছি। কালকে শুনেন, হায়াত বাকি তো মোলাকাত বাকি, বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।